দেওয়ানি আইনে তো স্পষ্ট করে আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। দুই পক্ষ আদালতে হাজির হওয়ার পর অনুমতিক্রমে আদালতে আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধটি মিটিয়ে ফেলতে পারেন। এমনকি আপিলে গেলেও কিন্তু এই বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এটাকেই এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি বলা হয়। দেওয়ানি কার্যবিধিতে আপোষের মাধ্যমে আদালত থেকে আপনি ডিগ্রি নিতে পারবেন এমন বিধানও রয়েছে দেওয়ানি কার্যবিধিতে। আদালতে যে কোনো সময় উভয় পক্ষ আপোষনামা দায়ের করতে চাইলে সেটা আপোষনামা দাখিল করতে পারবেন এবং নিষ্পত্তিও চাইতে পারবেন। এটাকেই আইনের ভাষায় সোলে মূলে নিষ্পত্তি বলে। আমাদের পারিবারিক আদালতে যেমন বিয়ে, তালাক, দেনমোহর, খোরপোশ, দাম্পত্য পুনরুদ্ধার, সন্তানের অভিভাবকত্ব এরকম 5টা বিষয় নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে পারিবারিক আদালতে প্রথমে বিচার শুরু হওয়ার আগে একবার এবং রায় ঘোষণার আগে দ্বিতীয়বার আপোষ মীমাংসার মাধ্যমে আপনি বিরোধটি নিষ্পত্তি করতে পারবেন। আবার সোলে মূলে নিষ্পত্তির জন্য